পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস শায়েখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবশেষ নবী হিসেবে না মানলে ঈমান থাকবে না। সিরাজদিখানে আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক সম্মেলনে 2025 সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর হাসান বুখারী। সম্মেলনে যোগ দেন মুন্সিগঞ্জ ছাড়াও বিভিন্ন এলাকার বহু মানুষ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসান বুখারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে না মানলে ঈমান থাকবে না। إيمانه برسول الله صلى الله عليه وسلم إلا إذا آمن وصدق وأيقن أنه خاتم النبيين ولا رسول، فمن لم يؤمن بذلك ما آمن به عليه الصلاة والسلام। কালেমা শাহাদাতের গুরুত্ব তুলে ধরে হাসান বুখারী বলেন, কালেমা শাহাদাত পড়ে আল্লাহ ও আল্লাহর প্রেরিত রাসূলের ওপর ঈমান এনে আমরা ইসলামে ঢুকেছি। شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وآله وسلم أعظم أركان الإسلام وأولها، لا يدخل المرء في الإسلام بغيرها ويخرج من الإسلام من أخل بها، فهي أعظم أركان الإسلام وأولها على الإطلاق। রাজানগর ইউনিয়নে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদ্রাসা ময়দানে সম্মেলনে সভাপতিত্ব করেন আমিরে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ও এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।